নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি স্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আমার নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। দেখুন, খুবই সহজেই হয়ে যায়, তেমন তাড়াতাড়ি। আমি এটা 1 কিলো চালের ফ্রাইড রাইস বানাচ্ছি। 10 জন খাওয়া হয়েছিল। আমি যেটা ফ্রাইড রাইসটা বানিয়েছি 10 জন খেয়েছিল। 10 জন খেয়েছে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। জলটা গরম করে দিয়ে চালটা ধুয়ে দিয়েছি। দিয়ে চালটা মানে খুব একদম সেদ্ধ নয়, 80% সেদ্ধ হবে, তেমন অবস্থাতে আমি নামিয়ে নিলাম। আর এদিকে কিছু ভেজিটেবলস কেটে রেখেছি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর ফ্রোজেন মটরশুঁটি, এগুলো আর কাজু কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছি। আর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো আমি ফোড়নে দেবো। দেখুন আমি কড়াইয়ে ঘি দিয়েছি। আর আপনারা মর্জির মধ্যে যদি মনে হয় যে পুরোটা ঘি দেবেন না, একটু সানফ্লাওয়ার অয়েল আর ঘি মিক্স করে দিতে পারেন। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে, তারপরে ভেজিটেবলসগুলো ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কতটা কী পরিমাণে দিয়েছি সব কিছু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আমি ভেজিটেবলসটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর চালটাতে নুন আলাদা করে আমি মাখাবো, আলাদা করে দেব। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আর চ্যানেলটাকে আরও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার পাশে থেকে আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আমি এই যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কাজুগুলো আমি দিয়ে দিলাম। হালকা করে আগে কাজুটা ভেজে নেব। ফ্রোজেন মটরশুঁটিটাও দিয়ে দিলাম। ওই ভেজিটেবলসগুলো, গাজর ক্যাপসিকামগুলো হালকা একটু ভেজে নিয়ে হালকা সেদ্ধ হয়ে যাবে, তারপর এগুলো দিয়েছি। কিশমিশটা লাস্টে দিলাম, নাহলে পুড়ে যাবে। কিশমিশটা লাস্টে দিয়েছি। এই দেখুন আমার রাইসটা দেখুন কী সুন্দর, একদম চালগুলো একটু ভাঙেনি, দানা দানা ঠিক আছে চালটা। নুন আর চিনিটা এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটার মধ্যে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মেখে নেবো। তারপর আমি কড়াইটার মধ্যে ঘিয়ের মধ্যে ভেজে নেবো। আমি এটা অনেকটাই ছিল পরিমাণে, তাই আমার একটু পুরোটা আমি ভালো করে হয়তো দেখাতে পারিনি। অনেকখানি ছিল, নাড়তে খুব অসুবিধা হচ্ছিল। দেখুন আমি ভেজে দেখাচ্ছি। খুব সহজেই এবং ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। শুধু রেডি করতে হয় সবজি ভেজিটেবলসগুলো, বাকিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে ইচ্ছে করলে আপনারা পনির, ফুলকপি এগুলোও দিতে পারেন। আমি অ্যাড করিনি। নুন, মিষ্টি, গোলমরিচ, টেস্টটা খুব সুন্দর হয়। এভাবে বানিয়ে আপনারাও বাড়িতে খেয়ে দেখুন, খুব তাড়াতাড়ি তৈরি হবে। এবং বাড়িতে খেয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপি। ভালো করে ঘি দিয়ে ভেজে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে ঘিটা কম হয়েছে বা তেল কম হয়েছে, এখনও একটু ঘি বা তেল একটু দিয়ে দিলেও, ভাজার সময় দিয়ে দিলেও হবে। ঘিটা দিয়ে ভালো সেন্ট উঠবে, ভালো খেতে ভালো লাগবে বেশি। এটা লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। সুন্দর হয়েছে, দেখেন।